কথা বলার অবকাশ আর আপনারা রাখলেন কোথায়? আপনারা তো তার আগেই কাজকর্ম শুরু করে দিয়েছেন। কিন্তু একটা কথা ভেবে দেখেছেন কি, আমি যদি এবার আপনাদের এগেইনস্টে উল্টো চার্জ আনি, কোথায় গিয়ে দাঁড়াবেন আপনারা? তুষার, কি হচ্ছে কি? দীপ্ত, তোর এই নাটকটা বন্ধ কর। হ্যাঁ, এনাফ ইজ এনাফ। তোর আর কোনো নাটক কিন্তু আমি বরদাস্ত করবো না, কারণ আমি কোনো মূল্যের বিনিময়ে কিন্তু আমার বন্ধুকে হারাতে চাই না। আর যে এক বন্ধু 1 কোটিতে একটা মেলে, তাকে তো কোনোভাবেই নয়। দয়া করে বলুন তো কি বলতে চাইছেন? আমরা সত্যি বুঝতে পারছি না। এই যে কথাগুলো, যে ও বিয়ে করেছে, ওর বাচ্চা আছে, এই কথাগুলো ও বলেছে, ও নিজে বলেছে। ও এখানে ফিরে এসেছে 20 বছর পরে প্রতিশোধ নেবার জন্য। ফিরে এসে কলিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা কি করবো বলুন তো? আমাদের মেয়েটার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে, এ তো আমরা সহ্য করতে পারবো না। দীপ্ত, তোর এই নাটকের শেষ পর্যন্ত ওই এমনানন থাকা স্বভাবটা রয়ে গেল না? হ্যাঁ, শেষ অবধি নাটকটা করে যাবি তুই। এতগুলো কথাই যখন বললি, তাহলে এই কথাটা কেন বলতে পারছিস না যে তোর হার্ট 99% ব্লক আছে? তুই মিথ্যে কথা কেন বলছিস? কেন তুই আমাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছিস? ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট দীপ্ত, আর আমি তোকে সেটা হতেও দেবো না। লিসেন অফিসার, দীপ্ত একজন ক্রিটিক্যাল হার্ট পেশেন্ট, আমারই চিকিৎসায় আছে। আমি কনফারেন্সের জন্য ব্যাঙ্গালোর গিয়েছিলাম। ফিরে এসে ওর বাইপাস সার্জারি করার কথা ছিল আমার, কিন্তু ইন দি মিন টাইম দীপ্ত হসপিটাল থেকে বন্ড নিয়ে নাকি আমেরিকা যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছিল। আর এই যে আপনার দিদি না বোন, ওনাকে কিন্তু কোনোভাবেই ফাঁসানোর বা কোনো ক্ষতি করার চেষ্টা কিন্তু দীপ্তর ছিল না। কিন্তু দেখুন, তার কি অসাধারণ প্রতিদান দিলেন আপনারা। ফোর্স নিয়ে এসে ওনাকে অ্যারেস্ট করতে এসেছেন। ম্যাডাম, একবারও ভাবলেন না যে মানুষটাকে আপনি হসপিটালে গিয়ে ধরলেন, একবারও তার সম্বন্ধে হসপিটাল অথরিটির কাছে একবার জানার চেষ্টা করা উচিত ছিল? আপনার কাছে আপনার নিরাপত্তা, আপনার ভবিষ্যৎ, আপনার আবেগ, এগুলি বড় হয়ে উঠল। 20 বছর আগে যে মানুষটাকে প্রত্যাখ্যান করেছিলেন, আজকে সেই মানুষটাকেই আবার পুলিশ দিয়ে থানায় ঢোকানোর জোগাড় করতে চলে এলেন। কি অসাধারণ ভালোবাসা আপনার, কি মানবিকতা! কেন জানি না, এখন না আমারও বলতে ইচ্ছে করছে যে দীপ্তর যোগ্য বোধহয় আপনি কোনোভাবেই ছিলেন না। সরি। কি বলছেন কি ডক্টর? মানে যেটা বলছেন সব সত্যি? আপনি কে? আমি ইমন, মানে আমি দীপ্তদাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম। কিন্তু শেষ রক্ষাটা করতে পারলেন না। ভেবে দেখুন, যাকে একদিন ইনভাইট করে বাড়িতে নিয়ে গেছিলেন, তাকেই আবার সবাই মিলে আজকে পুলিশ নিয়ে চলে এসেছেন অ্যারেস্ট করার জন্য। আমি যদি আজকে ঘটনাচক্রে এখানে এসে না উপস্থিত হতাম, তাহলে তো এই ঘটনার জল কোথা থেকে কোথায় গড়াতো তা কল্পনা করা যায় না। তুষার, তুই আমার মারাত্মক সর্বনাশ করলি। একদম না। এই প্রথম বোধহয় আমি তোর বন্ধুত্বের একটা প্রতিদান দেওয়ার সুযোগ পেলাম দীপ্ত। আমি জানি বন্ধুত্বের কোনো প্রতিদান হয় না,
তবু যদি বলিস বন্ধুত্বের দাম কথাটা নয় সেভাবেই না। আর ম্যাডাম কমল কলি, আমার পেশেন্ট কিন্তু এখন অসুস্থ। মিস্টার অফিসার, আমি এতক্ষণ ধরে আমার পেশেন্টের সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের দিয়ে দিলাম। এরপরে যদি আপনাদের দ্বারা আমার পেশেন্টের কোনো রকম ক্ষতি হয়, আমি কিন্তু আপনাদের স্পেয়ার করব না। কথাটা একটু মাথায় রাখবেন। ঠাকুরপো, ও ঠাকুরপো, কি বলছে কিছু বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। শুনছো তুমি? হ্যাঁ, এরকম একটা ভাবনা মনের মধ্যে হয়েছিল বলেই তো নিজে কথা বলতে চেয়েছিল, তাই তো ছুটে এলুম। কিন্তু মুশকিল হলো, এ তো ভেঙেছে তবু মচকায়নি গো। দাদা, তোমার কথাই ঠিক। তুমি বলেছিলে না যে এর মধ্যে একটা অন্য কোনো ব্যাপার আছে, কিন্তু ব্যাপারটা যে এত মর্মান্তিক আমি ভাবতে পারিনি গো। কি ভেবেছো কি তুমি নিজেকে? তুমি নিজে মহান হবে আর স্বার্থপরের মতো আমাকে ছোট করবে। একবারও মুখ ফুটে বলতে পারোনি যে শরীরের এই অবস্থা করেছো? একবারও বলতে পারোনি যে এই কাণ্ড বাঁধিয়ে বসে আছো? তুষারদা, ইয়েস ম্যাডাম। বলছিলাম যে অপারেশনটা কি 3 দিন পরে করা যায় কোনো রকমে, মানে এই বিয়েটা হয়ে যাবার পর? এই বিয়েটা আর হবে না। এ বিয়ে হবে। কি ভাবো তুমি আমাকে? কি ভেবেছিলে? এতটাই স্বার্থপর আমি যে তোমার এই হার্ট ব্লকের কথা জেনেও আমি তোমাকে বিয়ে করতে রাজি হব না, তাই তো? তুমি কি ভেবেছো সেটা সেটা আমি বলিনি। আমি আমার কথা বলছি যে এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব নয়। এই বিয়েটা হবেই দীপ্ত। এই বিয়েতে আর কেউ বাধা দিতে পারবে না আমাকে। আর হ্যাঁ, যেহেতু কাল বিয়ে, দরকার হলে আজ রাত্রিরে আমি এখানে লোক পাহারায় রেখে যাব। কাউকে দরকার হবে না, আমি আর অন্য থাকবো। আমাদের দায়িত্ব বর নিয়ে যাওয়ার। আপনি আছেন তো আমাদের সঙ্গে? দেখুন, অপারেশনটা তো এমার্জেন্সি, একটু জরুরি ভিত্তিতেই করে ফেলা দরকার। স্টিল কিছু মেডিকেশন দিয়ে আমি দিন 3 স্পেয়ার করতে পারবো, অ্যাটলিস্ট বিয়েটার জন্য। ডোন্ট ওয়ারি, আই এম উইথ ইউ। আমি এখানেই থাকবো। এটা বড় ভুল করলি তুই তুষার। তুই কি গ্যারান্টি দিতে পারিস যে অপারেশনের পর আমি বাঁচবো? দেখ দীপ্ত, এই বাঁচা মারা তো কারো হাতে নেই। আমিও তো এই কথাটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে আমি অপারেশনটা করার পর তুই মারা যাবি। দেখ, প্রত্যেকটা জীবনেই কিন্তু রিস্ক আছে, থাকে, কিন্তু তার জন্য তো জীবনটা থেমে থাকে না। শোনো দীপ্ত, একটা কথা পরিষ্কার করে জেনে রাখো, এই বিয়েটা হবেই। আমি জানি ভগবান আমার উপর এতটা নিষ্ঠুর হবেন না। যে মানুষটার জন্য আমি 20টা বছর অপেক্ষা করেছি, তাকে ভগবান এত তাড়াতাড়ি আমার কাছ থেকে কেড়ে নেবেন না। তবু বলছি, যদি তেমন কোনো দুর্ঘটনা ঘটেও, যদি বিয়ের রাতেও তেমন কোনো গন্ডগোল হয়, তাহলেও আমি তোমার হাত থেকে সিঁদুর পরব। এটাই আমার সিদ্ধান্ত। কলি, এরকম ভুল কিন্তু কেউ করে না। শোনো, আমি যদি জীবনে একটাও ঠিক কাজ করে থাকি না, তো সেটা এটাই। প্লিজ
প্লিজ আমাকে বাধা দিও না, দোহাই তোমার, আমাকে বাধা দিও না। দীপ্তদা, ক্ষমা করবেন আমায়। কুসুম দোলা।